হাই গাইস, গুড মর্নিং। এখন গুড মর্নিং বলা ভুল হবে, এখন হচ্ছে সকাল দুপুর 12টা বেজে গেছে। আর অনেক দিন পর আজকে একটু রিলিফ পেয়েছি, যেটা আমার পা হাত যেটা দুটোই ভেঙে গেছিলো একটা অ্যাক্সিডেন্টের কারণে। অনেক দিন পর আজকে ব্লগ বানাতে পারছি গাইস। এখন আছি আমার শপ যেটা আছে সেই শপে এসেছি। আর কিছুক্ষণ বসছি, অনেক দিন পর শপে এসেছি। শপে বসতে পারিনি, এই যে শপের বাইরেটা। অনেক দিন পর আমার দোকানে এসেছি। এই হচ্ছে আমার গোডাউন, আমার আর বেশি কিছু না, এই ছোট্ট একটা ব্লগ। হ্যালো গাইজ, আমার তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছিলো। তা আমি তো প্লাস্টার করেছি, এখন গাড়িরও কাজ চলছে, গাড়িরও প্লাস্টার হচ্ছে হরবিল্লাদার কাছে। গাড়ি কাজ করিয়ে হরবিল্লাদা বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তারপরে আবার আমার প্লাস্টার খোলা হবে, আমার পা আর হাতের কাজ হবে। দেখুন এই যে গাড়ির কাজ হচ্ছে, দেখুন গাড়ি সব খোলা হয়েছে, সমস্ত ফিটিং হচ্ছে। ফিটিং হওয়ার পর সেই 15 আগস্টের দিন পড়ে গেছিল, তারপর থেকে গাড়ি আর কাজ করানো হয়নি। গাড়ি পড়েছিল গ্যারেজে, এই আজকে গাড়ির কাজ হচ্ছে সমস্ত A to Z। আর তারপরে আমার পা আর হাতের কাজ হবে, সেটা এখনও বাকি আছে, এখনও কদিন বাকি আছে গাইস। এই হচ্ছে আপডেট। এটা করিয়ে ভাবছি ডক্টরের কাছে যাব, পাটা হয়তো আজকেও খোলাতে পারি, পা আর হাতটা আজকে খুলিয়ে নিতে পারি। প্লাস্টারটা গাড়িটা হয়ে যাওয়ার পর দেখছি, দুজনেই একসাথে সুস্থ হয়ে উঠব গাইস। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। A few moments later. গাইস, আপনাদেরকে একটা সুখবর, আজকে আমার গাড়িটা রেডি হয়ে যাচ্ছে। এবার যাব এখান থেকে, গাড়ি রেডি হয়ে গেছে, সব কমপ্লিট। এবার এখান থেকে যাব ডক্টরের কাছে। এবার আমি পুরোপুরি কমপ্লিট হওয়ার জন্য, মানে আজকে আমার প্লাস্টারটা খোলা হবে। চলুন। झूठ बोलो, बार बार झूठ बोलो। এরপরে ডাক্তারখানায় যাই আর গাড়িটাকে দেখিয়ে দেই কীভাবে কী হয়। এই এখন গাড়ির নতুন লুক, গাড়ি এখন আপাতত কাজ করিয়ে রেডি হয়ে গেছে। এই হচ্ছে গাড়ির নতুন লুক, দেখুন গাইস। চলুন এরপরে গিয়ে ডক্টরের ওখানে গিয়ে পায়ের প্লাস্টার, হাতে প্লাস্টার কাটবো। চলুন, তারপরে কথা হচ্ছে, সাথে থাকুন, সঙ্গে থাকুন। এই হচ্ছে ডাক্তারখানা। হচ্ছে আমার হাড়ের ডাক্তারখানা। এবার এখানে এক্স-রে করাবো, করিয়ে তারপরে। হাই গাইজ, এই এখন এসছি ডাক্তারখানায়, হাড়ের ডাক্তার। এখানে এখন পায়ের প্লাস্টার কাটা হবে, তার আগে আমার এক্স-রেটা করানো হচ্ছে। বন্ধুরা, এই যে এসছি এখন হাড়ের ডাক্তারখানায়। এখন এখান থেকে এবার প্লাস্টারটা এক্স-রে করবো, এক্স-রে করে তারপর প্লাস্টারটা কাটবো। চলুন সাথে থাকুন। অনেক দিন হলো বাইকটা করিয়ে নিয়ে এসেছি, সুস্থ করে নিয়ে এসেছি। এবার আমাকেও একটু সুস্থ হতে হবে, তার জন্য প্লাস্টারটা কাটাতে হবে। কারণ সেই 15 আগস্টের দিন অ্যাক্সিডেন্টে আমার পা আর হাত ভেঙে গেছিলো, পা আর হাতের প্লাস্টারটা কাটাবো। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন, কীভাবে কী করছি সমস্ত ডিটেলস তুলে দিচ্ছি। চলুন। আজকে আমার পায়ের প্লাস্টার কাটা হচ্ছে। এই যে ডাক্তারবাবু বসে আছে, প্লাস্টার কাটা হচ্ছে। এই দেখুন মেশিনপত্র এসে গেছে, এই যে কাটার দিয়ে। দেখো গাঁটে লেগে যাবে, তুমি যা ঠেলছো, আমার গাঁট ওখানে। গাইস, এই যে শুয়ে আছি। এবার কাটা হবে।
टेंशन नहीं लेने का, अपुन है ना। গরম লাগছে কি? গাইস এই যে কাটা হচ্ছে দেখুন এই যে কাটা হচ্ছে প্লাস্টার কাছ থেকে রিলিফ পাবো প্লাস্টার থেকে এবার কেটে কুটে সব যেখানে দোয়ার ঠিক দিয়ে দেবো। দেখুন আমার পা খুলে গেছে, পা আস্তে আস্তে ব্যাঙের মতো ফুলছে। আর এখন এই মেডিসিন শপ থেকে মেডিসিন নিচ্ছি, যে ডাক্তারবাবুর ঘরে পা প্লাস্টার কাটানো আছে তারই ওষুধের দোকান, মেডিসিনের দোকান। এই মেডিসিনের দোকান নাম কি? সোহিনী। সোহিনী মেডিকেল। এটা লাহাটি যাওয়ার প্রথম পাম্পের আগে পড়বে, কবরস্থানের পাশে সোহিনী মেডিকেল। এই দেখুন এই সামনে। আর আমার পা আপাতত খুলে দিয়েছে, বলছে পাটা ফুলবে। হাতও খুলে দিয়েছে, এই যে হাত খুলে দিয়েছে, পাও খুলে দিয়েছে। চলুন, অনেক দিন পর আজকে রিলিফ পেয়েছি। এই হচ্ছে ডাক্তারখানা। এখন স্কুটি করে বাড়ি যাব। হ্যালো গাইস, গুড ইভিনিং। সকালবেলা একরকম দেখেছেন, মুখের ফেস কাটিং একরকম ছিল, গাল ভর্তি দাড়ি ছিল। সব দাড়ি টাড়ি কেটে ফ্রেশ হয়ে ডক্টরের কাছে গিয়ে আমার পায়ের যে প্লাস্টার ছিল, হাতের যে প্লাস্টার ছিল, সমস্ত প্লাস্টার কেটে আমি এখন চলে এসেছি আমার শপে। বন্ধুরা আপডেট দিচ্ছি, আমি আপাতত আমার গাড়িও সুস্থ হয়ে গেছে। গাড়িটা সকালবেলা কাজ করিয়ে নিয়ে এসেছি, তারপরে দাড়ি কেটে স্নান করে ডক্টরের কাছে গেছিলাম। সেখান থেকে ডক্টরের কাছ থেকে প্লাস্টার কেটে, হাতের প্লাস্টার পায়ের প্লাস্টার কেটে এখন চলে এসেছি আমার শপে। এই হচ্ছে আমার শপ গাইস। এই হচ্ছে আপডেট আমার। আর এরকম ধরনের ব্লগ এর পরেও আসতে থাকবে। প্রায় 1 মাসের কাছে কোনো রাইড করতে পারিনি, বাইক ছুতে পারিনি, বাড়িতে বসে বসেই সময় কেটে গেছে। কীভাবে সময়গুলো পার করেছি, কী যন্ত্রণার মধ্যে পার করেছি, সেগুলো একমাত্র আমিই জানি। ওহ, পা হাত ভাঙলে কী পরিস্থিতি হয়। তাই বেশি কথা বলবো না। আর দেখুন এই হচ্ছে আমার শপ, আমার কর্ম, এটা করে খাই। এই হচ্ছে আমার শপ, আর এইটা হচ্ছে বাইরে। এই দেখুন, এটা হচ্ছে আমার গোডাউন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অনেক বিপদ থেকে উদ্ধার হয়েছি, কেননা বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। বড় একটা দুর্ঘটনা হতে পারতো, ছোট্টর উপর দিয়ে হয়েছে, পা হাত পা ভেঙেছে। কিন্তু ওই অবস্থায় উড়িষ্যা থেকে আমি গাড়ি চালিয়ে এসেছি, একদিন ওখানে ঘুরে তারপরে ওখান থেকে আমি বাড়ি ফিরেছি বাইক চালিয়ে, পা ভাঙা অবস্থায়। যাক, এটা আমি করে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। গাইস, আমার চ্যানেলে যেসব ভিডিওগুলো আসবে অবশ্যই আপনারা দেখবেন, কেননা আমার ভিডিওগুলো অনেক লেটে ছাড়তে হচ্ছে। এই কারণে পা হাত দুটোই ভেঙে গেছিলো, সেই কারণে এডিটিং করতে পারিনি ভালোভাবে। যাক, এরপর থেকে প্রতিদিনই প্রায় ভিডিও আসবে। আমার জান্সকার ভ্যালি যেসব ভিডিওগুলো আছে, জান্সকার স্মৃতি, সেগুলো সমস্ত ভিডিও আপডেট পেয়ে যাবেন। বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।